অথচ আপনি তাকায়া দেখেন কাশ্মীরের মুসলমানেরা 50 বছর যাবত শরীরের তাজা রক্ত দিয়ে যাচ্ছে তাদের স্বাধীনতার জন্য। ফিলিস্তিনের মুসলমানেরা তাদের বাইতুল মুকাদ্দাসের পবিত্রতা রক্ষার জন্য তাজা রক্ত দিয়ে যাচ্ছে। বাইতুল মুকাদ্দাসে নামাজ আদায় করতে পারে না, তারপরেও জাতিসংঘের কোনো মাথা ব্যথা নাই। আমার দেশের পার্শ্ববর্তী মুসলমান কান্ট্রি মিয়ানমারের মুসলমানদেরকে মুরগির গোশতের মতো টুকরা টুকরা করে কেটেছে, জাতিসংঘের কোনো মাথা ব্যথা নাই। এর মাধ্যমে বোঝা যায় ইউনাইটেড নেশন, জাতিসংঘ এটা মুসলমানের শত্রু, এটা মুসলমানের দুশমন। ঠিক কিনা বলেন? এই মাদ্রাসার ছাত্ররা তোমরা যখন মামু বাড়িতে যাবা, গিয়ে দেখবা যে বড় আম কিংবা বড় কাঁঠালে যদি হাত দাও, কাঁঠালে একবার হাত দিবা আর একবার তোমার মামির দিকে তাকাবা, এবং তাকাবার হাত দিবা ছিড়বা। এরপরে আমি গুনাহগারের কথা স্মরণ করবা যে কাজী বাড়ির মসজিদে এক হুজুর বলছিল মামু বাড়ির আম কাঁঠাল ওনাকে সহজ না, আজকে একটু পরীক্ষা করব। কি পারবা না তো? আমি এইটাই বোঝাতে চাই বাবা, এই যে বড় একটা প্যান্ডেল করা হয়েছে, উপরে সামিয়ানা দেওয়া হয়েছে রে, সুন্দর একটা চেয়ারে বসেছে, নিচেই 4 আঙ্গুল 4 ইঞ্চি গদি, নিয়ার যাতে মাথার উপর না পড়ে। কিন্তু এই ইসলামে এখন বাধা নাই, কেউ বোম মারে না, কেউ তরবারি দিয়া আঘাত করে না। যদিও ভারতের ইসকন এবং তারা মাঝে মধ্যে একটু খোঁচা মারে কিভাবে মুসলমানকে ধ্বংস করে দেওয়া যায়, কিন্তু সাহাবায়ে কেরাম এইভাবে তারা পেট পুরে খাবার খায় নাই, হাদিয়া তোফা নেয় নাই। এক হাতে কালেমার ঝান্ডা আর এক হাতে তরবারি নিয়া 2-3টা খেজুর খাইয়া, অনেক সময় 2-3 দিন খাই নাই, না খেয়ে ইসলামের জন্য তারা দিনের পর দিন ইসলামের জন্য কষ্ট করে গেছে। এই ইসলামের জন্য কেউ হাত দিয়েছে, ইসলামের জন্য কেউ পা দিয়েছে, ইসলামের জন্য কলিজা খানা দিয়েছে, ইসলামের জন্য মাথা দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? আর আমরা তো শুধু হাদিয়া তোফা নেই, 500-1000 টাকা পকেটে বললেই সাথে সাথে আমাদের প্রাণটা জোড়ায়া যায়। কিন্তু ইসলাম এইভাবে মামু বাড়ির আম কাঁঠালের মতো আসে নাই। আবু জেহেল যখন দেখলো যে তামাম পৃথিবীর জমিনে, মদিনার জমিন থেকে চারিদিকে ইসলামের দাওয়াত চলে যাচ্ছে, আবু জেহেল চিন্তা করলো সর্বনাশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওদের মুহাম্মদ যদি এইভাবে কালেমা প্রচার করতে থাকে, আমাদের অবস্থা তো বেহাল হয়ে যাবে। তখন আবু জেহেলের পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের কাছে এসে প্রস্তাব দিল যে, হে আবু তালিব, তোমার ভাতিজাকে একটু বলো যে ইসলাম থেকে, কালেমার দাওয়াত থেকে যেন একটু সরে যায়। যদি সরে যায় আমরা তাকে 3টা পুরস্কার দিব। একটা হলো আমরা তাকে বাদশা বানিয়ে দিব, আরেকটা হলো সুন্দর রমণী আমরা তাকে দিব, 2 নাম্বার শুধু তাই নয়, প্রচুর অর্থ সম্পদ আমরা দান করব। অথচ আমার নবীজি বলেছেন, আমি যদি আল্লাহকে বলতাম, আল্লাহকে বলাও লাগতো না, শুধু যদি বলতাম উহুদ পাহাড়টা আমার জন্য স্বর্ণ হয়ে যায়, তো আমার পিছনে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে দৌড়াইতো। আল্লাহু আকবার বলেন। নবী যেদিনে দাওয়াত শেষ করে যখন বাড়িতে আসলেন, আবু তালিব বলে, ভাতিজা তুমি কি জানো রে ভাতিজা, আবু জেহেলের পক্ষ থেকে 3টা পুরস্কার এসেছে। একটা হলো সুন্দরী রমণী, 2 নাম্বারই আরবের বাদশাহ, 3 নাম্বার যত অর্থ লাগে, সম্পদ লাগে, সব কিছু আবু জেহেলের পক্ষ থেকে পেয়ে যাবে। নবীজি আমার বললেন, চাচা, লাওয়াদাত শামস আলা ইয়ামিনি ওয়াল কমার আলা ইয়াসারি, চাচা গো,
ওই যে আসমানটা দেখা যায়, বলে হ্যাঁ আসমানে সূর্য দেখা যায়। ওই সূর্যটা যদি আমি মুহাম্মাদের ডান হাতে দেওয়া হয়, আর চন্দ্রটা যদি আমি নবীজির বাম হাতে দেওয়া হয়, চাচা আপনি জেনে রাখেন, আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহর কসম দিয়ে বলি, আল্লাহর কসম দিয়ে বলি, দ্বীন ইসলাম থেকে 1 সেকেন্ডের জন্য আমি সরে যাব না। কারণ কেন? কারণ আল্লাহ তাআলা জানায়া দিলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন وكان الله بكل شيء عليما। আরেকটু জোরে বলেন না আল্লাহু আকবার। এই আয়াতের অর্থ বোঝানোর জন্য বলি, আপনার পরিবারের, আপনার মেম্বারের মেন সদস্য আপনি, আপনার পরিবারের সভাপতি আপনি, আজকের মাহফিলের সভাপতি যিনি, উনি হলো মধ্যমণি। আপনার সমাজের চেয়ারম্যান আপনি, সমাজের একটা মধ্যমণি। ঠিক তেমনি এক একটা গার্জিয়ানের ফ্যামিলির মেম্বার যিনি ওলি, যিনি অভিভাবক, তার একটা দায়িত্ব থাকে। আল্লাহ তাআলা এই পৃথিবীর জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন, আমার আপনার নবী, শেষ নবী, আল্লাহর রাসূল বান্দা। শুধু শেষ নবী নয়, আমার আপনার নবী হলো শ্রেষ্ঠ নবী। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, দুনিয়ার মানুষ, শুধু তাই নয়, জেনে রাখো, আপনি জানায়া দিন ও রাসূল, আপনি নবীজির পরে আর কোন নবী পৃথিবীতে আসবে না। আল্লাহু আকবার বলেন। চিন্তা করেছেন, আমার রাসূলের পরে আর কোন নবী আসবে না। অতএব ইসলাম কিভাবে প্রতিষ্ঠিত করতে হবে, কেমন কষ্ট করতে হবে, যার কারণে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হায়াতের জিন্দেগিতে তিনি 27টি যুদ্ধে নিজে তরবারি হাতে নিয়ে, নিজে সেনাপতিত্ব দায়িত্ব নিয়ে এই পৃথিবীর জমিনে তিনি ইসলাম প্রতিষ্ঠা করে গেছেন। চিৎকার দেবেন আল্লাহু আকবার। মানবতা, মানবাধিকার, আইনের শাসন, ইনসাফ প্রতিষ্ঠা করে গেছেন আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? আজকে যদি আপনি বাংলাদেশে বিভিন্ন ধরনের ইসলাম বিরোধী যে সংস্থাগুলো আছে, তাদের সম্পূর্ণ দায়িত্ব এবং তাদের দেখাশোনার দায়িত্ব সম্পূর্ণ গ্রহণ করেছে ইউনাইটেড নেশন, জাতিসংঘ। কথা বলেন ঠিক কিনা? আমি বলি, বাংলাদেশে যেমনিভাবে বিভিন্ন দলের বিভিন্ন ক্লাব ঘর থাকে, থাকে কি থাকে না, ঠিক তেমনি জাতিসংঘ, ইউনাইটেড নেশন, ওরা কোশ্চিন কালেও কোনোদিন মুসলমানের বন্ধু নয়, বরং ওটা ইহুদি এবং নাস্তিকদের ব্যক্তিগত একটি ক্লাব ঘর ছাড়া কিছুই নয়। আপনারা বলতে পারেন, হুজুর আপনি যুক্তি দেখান, আমি আপনাদেরকে যুক্তি দেখায়া দেই। তাকায়া দেখেন, ইতিহাস পড়ে দেখেন, সুদানের জমিনের অল্প কিছু খ্রিস্টান তারা জাতিসংঘের কাছে আবেদন করলেন, আমাদের একটি স্বাধীন রাষ্ট্র চাই। সম্পূর্ণ ইউনাইটেড নেশন দায়িত্ব নিয়ে তাদের হাতে সুন্দর একটা দেশ উপহার দিয়েছে। আপনি তাকায়া দেখেন ইন্দোনেশিয়ার দিকে, ইন্দোনেশিয়ার অল্প কিছু খ্রিস্টান তারা তাদের স্বাধীনতার জন্য দাবি করল, সাথে সাথে ইউনাইটেড নেশন, জাতিসংঘ তাদের দাবি পূরণ করে একটা রাষ্ট্র ঘোষণা করেছেন। কিভাবে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আজকে এগুলো শিখতে হবে। আপনার সন্তান স্কুলে পড়ালেখা করে, আপনার মেয়ে আজকে ভার্সিটিতে লেখাপড়া করে, আপনার কলিজার টুকরা সে আজকে কলেজে লেখাপড়া করে, আপনি বাবা একদিনও কি খোঁজ নিয়েছেন আপনার সন্তানের টেবিলে যে আপনার সন্তান কি পড়ে? তসলিমা নাসরিনের জীবনী, নাকি আপনার
এই পৃথিবীতে যে সমস্ত নাস্তিকগুলো আছে তাদের জীবনী, নাকি নাটক দেখে সময় কাটায়, সিনেমা দেখে, না কোথায় কার সাথে কথা বলে? একবারও কি খবর নেছেন? আপনার সন্তানের হাতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীটা দিয়ে দেন, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনীটা দিয়ে দেন, আবু বকরের জীবনীটা দিয়ে দেন, উসমানের জীবনীটা দিয়ে দেন। আল্লাহর কসম, আপনার সন্তানকে খোঁজ নেওয়া লাগবে না আপনার সন্তান কেমন আছে। এই বইগুলো যদি তুলে দিতে পারেন, আপনার সন্তানের মধ্যে আবু বকরের আদর্শ, ওমরের আদর্শ, আলীর আদর্শ, উসমানের আদর্শ, হুসাইনের আদর্শ, ফাতেমার আদর্শ অটোমেটিক তার দিলের ভিতরে মানকুস হয়ে যাবে। ঠিক কিনা বলেন? কারণ এই বর্তমান সময়ে যেই ওয়াজগুলো দরকার, আমি যেখানেই যাই বর্তমান প্রসঙ্গের উপরে আলোচনা করি, যাতে মুসলমান শিখতে পারে, মুসলমান কালেমার প্রতি পাগল হতে পারে, মুসলমান ইসলামের জন্য ঝুঁকতে পারে। এই সমাজে আবু বকরের মতো যুবক হতে পারে, উসমানের মতো যুবক হতে পারে, আবু বকরের মতো যুবক যাদের তৈরি হতে পারে। নবীজির সাহাবী আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার ঝান্ডাটা হাতে নিয়ে মুতার যুদ্ধের দিকে রওনা দিয়েছে। আল্লাহর কসম দিয়ে বলি রে ভাই, ও আমার বাবা, পিছন থেকে সন্তানেরা আব্বা আব্বা বলে ডাকে। আর আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকা উড্ডীন করার জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আমার রাসূলের মহব্বতে, আল্লাহকে সন্তুষ্টির জন্য, আল্লাহর কসম দিয়ে বলি হাদিস সাক্ষী দেয়, হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছনের দিকে একবারও তাকায় না। কিভাবে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে আজকে এগুলো শিখতে হবে। এমন একটা মুহূর্তটা এসে গেল, আবু জাফরের ডান হাতটা কেটে পড়ে গেল, বাম হাত কেটে পড়ে গেল, বাম পাটা কেটে ফেলে দিল, ডান পা কেটে ফেলে দিল। ওই মুহূর্তটার মধ্যে হযরত আবু জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইটা কাটা হাত দিয়া শক্ত করে বুকের সাথে কালিমার ঝান্ডা উঁচু করে ধরে রেখেছে। হযরত উবাইদা এবং আব্দুল্লাহ ইবনে রাওহা দূর থেকে দেখলেন কে যেন হাজার হাজার কাফেরদের মাঝখানে কালিমার পতাকাটা উঁচু করে ধরে রেখেছে। আর আবু জাফর বললেন, ওরে নবীর সাহাবীরা, দেরি করিস না, দেরি করিস না, আয় আয়, আমার আর সময় নাই। তোরা নবীজির কাছে গিয়ে বলিস আপনার আবু জাফর শেষ পর্যন্ত হাতখানা দিয়েছে, পাখানা দিয়েছে, কলিজাটা বের করে দিয়েছে, তারপরেও আপনার কালিমার পতাকা জমিনে পড়তে দেয় না। এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাকুলু লিমান ইয়াকতুলু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ তাআলা বললেন, প্রিয় হাবিব, দুনিয়ার জমিনের মানুষকে জানাইয়া দাও, যারা আমি আল্লাহর রাস্তায় সংগ্রাম করে, যারা আমি আল্লাহর রাস্তায় চেষ্টা করে, যারা আমি আল্লাহর রাস্তায় জীবন দেয়, অর্থ দিয়া, টাকা দিয়া, পয়সা দিয়া, ভালোবাসা দিয়া, আপনি দুনিয়ার মানুষকে জানায়া দেন ওরা মৃত নয়, ওরা মৃত নয়, বরং ওরা জীবিত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা অন্য আয়াতে বললেন, ولا تحسبن الذين قتلوا في سبيل الله أموات بل أحياء عند ربهم يرزقون। আরে হয় নাই, আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার।
ইসলামের জন্য যারা কালেমার জন্য জীবন দিয়ে যায়, আমি আল্লাহ তাআলা দুনিয়ার জমিনের কোনো মার্কেট থেকে নয়, আমি আল্লাহ তাআলা আমি নিজের পক্ষ থেকে খাবারের ব্যবস্থা করে দিই। আল্লাহর পক্ষ থেকে খাবার যায় কাদের জন্য? যারা ইসলামের জন্য শহীদ হয়ে যায়। আমার বড় আফসোস হয়, জিহাদ এত বড় একটা ইবাদত, এত বড় একটা আমল, যেই আমল এই পৃথিবীর জমিন থেকে বিদায় নেওয়ার আগে জান্নাতের জ্ঞান পাওয়া যায়, যেই জান্নাতি জ্ঞানের সংবাদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আনতা উমর আনতা ফিল জান্নাহ, উসমান আনতা ফিল জান্নাহ, আলী আনতা ফিল জান্নাহ, আবু বকর আনতা ফিল জান্নাহ, ইন্না ফাতিমাতা সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ, ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদাতা শাবাবি আহলিল জান্নাহ। যখন অল্প বয়সে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সব পরিবার নিয়ে ইসলামের জন্য জীবন দিয়ে চলে যাবেন, আমার নবীজি বললেন, সুমাইয়া ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য জান্নাত অপেক্ষা করেন। সুমাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জান্নাতের খবর আমাকে আজকে দিচ্ছেন, আর অনেক আগেই জান্নাতের ঘ্রাণ আমি সুমাইয়া প্রতিদিন প্রতি সেকেন্ড আমার নাকে এসে লাগে।